देवी पवनार्ते हरे प्रसीद प्रसीद मातर्जगदखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वम् तमीश्वरी देवी चराचरैश्च आधारभूता जगतस्तमेका महिषरूपेण यथा स्थितासि अपंसरूपस्थितया तवैतत् अप्यायते कृष्णालङ्गविरजे तं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजौ परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्ता सकल देवी वेदा क्रिया समस्ता सकला जगत्सु तवैकया पूरितमं वै तत् का ते स्तुतिस्तव परा परोक्तिं सर्वभूता यदा देवी सर्गमुक्तिप्रदायिनी तं स्तुत एका वा तु परमक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गद देवी नारायणी नमोस्तुते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमोस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते हंसयुक्त विमानस्थे धर्मनो ब्रह्मरूपधारिणी कौशंबस्करिके देवी नारायणी नमोस्तुते त्रिशूलचन्द्राहिधारे मयो महाभीषवाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमोस्तुते मयूरकर्कटवृते महाशक्तिधरे नगे कौमारी रूपसंस्थाने नारायणी नमोस्तुते शंखचक्र गद परमायुधे प्रसीद वैष्णव रूपे नारायणी नमोस्तुते ओं नमः चंडिकावै नमः ओं नमः चंडिकावै नमः ओं नमः चंडिकावै नमः। नमस्कार। সান্ধ্যকালীন আজকে সকলকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সান্ধ্যকালীন লাইভ প্রোগ্রাম বিশ্বভিগুর লাইভ প্রোগ্রাম তো শুরু হচ্ছে। আজকে যেটা লাইভ আমি প্রোগ্রাম করছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মরশুমের মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে আজকের এই মরশুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি মনে করছি আজকে যেটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণরূপে সাড়ে সাতি, কোন রাশির সাড়ে সাতি শুরু হয়েছে, চলছে এবং চলবে, কোন রাশির সাড়ে সাতি, কোন রাশির সাড়ে সাতি, কোন রাশির সাড়ে সাতি চলছে 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 শুরু হবে এবং এখনো অনেক দূরে কোন কোন রাশির, সেটা নিয়ে আজকে আমি আপনাদের একটা তথ্য পরিবেশন করছি। তার আগে সবাইকে আমি বলবো যে সাড়ে সাতি নিয়ে কোনো ভয়ের কারণ আপনাদের নেই। সাড়ে সাতি সবার পক্ষে অশুভ ফল দেয় না। সাড়ে সাতি আসলেই যে আপনি আপনার অশুভ কিছু ইঙ্গিত, অশুভ ফল আপনি লাভ করবেন এরকম কোনো গ্যারান্টি বা শাস্ত্র বলে না। এটা সম্পূর্ণভাবে
জ্যোতিষ এবং তান্ত্রিকদের পয়সা রোজগার করবার একটা পথ, অশুভ পথ, অশুভ আতাত করে পয়সা রোজগার করবার একটা জালিয়াতি সাড়ে সাথে আছে, ছিল, থাকবে। তার মানে এই নয় সাড়ে সাথী হলেই আপনার সব শেষ, এরকম ভাবার কোনো কারণ নেই। আমি আপনাকে বিশ্বভিগুর তরফ থেকে আজকে 37 বছরের প্র্যাকটিসের পরে আজকে আমি সারা ভারতবর্ষ ঘোরা লোক হিসাবে, জ্যোতিষ এবং তান্ত্রিক হিসেবে, পূজারী হিসাবে, বেদ পাঠ হিসাবে, চণ্ডী পাঠক এবং গীতা পাঠক হিসাবে আপনাদের অভয় বাণী দিচ্ছি, সাড়ে সাথী নিয়ে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। সাড়ে সাথী সবার ক্ষেত্রে সমান রেজাল্ট দেয় না, এটা গেল প্রথম কথা। তো সাড়ে সাথীতে ভয় পাবার কোনো কারণ আমি মনে করি আমার এই 37 বছর প্র্যাকটিসে আমি পাইনি। একটা জাস্ট কি বলবো, মানে ধরুন একটা ব্লেডে একটু পা কেটে যাওয়া, এরকম হতে পারে। যেখানে 2 টাকা খরচা হওয়ার সেখানে 20 টাকা খরচা হতে পারে। তো এটা তো কোনো বিষয় নয়, বিষয় হতে পারে একটা মানুষের 2 টাকা খরচা হওয়ার কথা আছে, সেখানে 20 টাকা খরচা হয়েছে। এটা হিসাবের মধ্যেই পড়ে না আমি মনে করি, এবং আমি যেটা মনে করছি এটাই ফাইনাল, এর উপর অন্য কিছু হতে পারে না। যদি কেউ বলে কিছু, সেগুলো সম্পূর্ণভাবে লোককে বেপথে, ভুল পথে এবং নিজে পয়সা রোজগার করবার কতগুলো প্ল্যানিং, আর কিছু না। তো আমি কি খুব ভালো? আমি কিন্তু খুব ভালো নই, আমি ভালো নই, কিন্তু আপনাদের তথ্যটা সঠিকভাবে পরিবেশন করব, এটা হচ্ছে মেইন কথা। যারা যে সমস্ত ক্লায়েন্ট পশ্চিমবঙ্গে জ্যোতিষ, তান্ত্রিক এবং পূজারী এবং বর্তমান অধুনা মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে হাল, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে বলছি, আপনাদের সামনে বলতে আমি বাধ্য হচ্ছি। ফেসবুকে তৈরি করা যে সমস্ত অনলাইনে যে সমস্ত জ্যোতিষ এবং তান্ত্রিকদের আপনার প্রচার চলছে, সেদিক থেকে আপনারা সাবধান থাকবেন। আমার দেখুন ফেসবুক পেজে সমস্ত প্রোগ্রাম করে দেয়া আছে। ফেসবুক পেজে দেখবেন বিশ্বভৃগু চক্রবর্তী নামে আমার একটি ফেসবুক পেজ আছে, ওখানে আপনারা আমার নাম লিখলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন A to Z। এই অনলাইনে গতকালকেই এরকম একটা ঘটনা ঘটেছে, বলছি আমি 6,500 টাকা অনলাইনে পেমেন্ট করেছি, পেমেন্ট করবার পর বলল একদিনে বশীকরণ হয়ে যাবে। আমি বললাম খুব বেশ করেছেন, আপনার পয়সা বেশি হয়েছে, ভালো করেছেন, আপনাকে পয়সা মেরে দিয়েছে তো বেশ করেছে। তো পয়সা আপনার বেশি হয়েছে, আপনি পয়সা গেছে, আপনার কি বলবো। তা আপনাদের এটুকু সেন্স নেই, আপনারা অনলাইনে পয়সা, তাকে চেনেন না, জানেন না, শোনেন না, পয়সা পাঠিয়ে দিচ্ছেন অনলাইনে কাকে পয়সা পাঠাতে হয়? আপনার সাথে তার যদি সম্পর্ক দীর্ঘসূত্রিতা থাকে, আপনার সাথে যদি তার সম্পর্ক থাকে, সেক্ষেত্রে আপনি তাকে অনলাইনে পয়সা পাঠাতে পারেন। চেনেন না, জানেন না, শোনেন না, তাকে অনলাইনে পয়সা পাঠিয়ে দিচ্ছেন, আর সে আপনার পয়সাটা মেরে দিচ্ছে। তার জন্য কি ভালো জ্যোতিষতান্ত্রিকরা দায়ী নেবে? তার জন্য কি তার দায়িত্ব কি ভালো জ্যোতিষতান্ত্রিকদের? আমার কাছে এলে যে কোনো তন্ত্রক্রিয়া, যে কোনো জ্যোতিষের প্রেডিকশন গ্যারান্টি দিয়ে 90%, 100% পারবো না, তবে তো আমি ভগবান হয়ে যাব। আমি তো ভগবান নই, জ্যোতিষ কখনো ভগবান হতে পারে না। কেউ হয়তো জ্যোতিষকে ভগবানের আসনে বসায়, সেটা ঠিক আছে, সেটা তার ভালোবাসা থেকে আসে। আজকাল তো কিছু গুরুরাও সৎ আসনে বসে আছে, তারা গুরুর ভান করে পয়সা রোজগার করছে। সেই প্রসঙ্গে গেলাম না। আজকের আমার প্রোগ্রাম সাথী, যারা ঠকেছেন তন্ত্র জ্যোতিষ থেকে, তারা আমার কাছে আসুন, আমি আপনাদের অভয় বানিয়ে দিচ্ছি, কাজ করে দেখাবো। সেটা 30 দিনের জায়গায় 40 দিন লাগতে পারে, সেই সময় আমাকে দিতে হবে আপনাদের। সেই আশা ভরসা নিয়ে আসুন, কাজ হবে। আমি আসুন বলাটা ঠিক হবে না, আসুন বলাটা উচিত নয়। আমি কখনো কাউকে বলতে পারি না আপনি আমার কাছে আসুন। আমার কথা খুব স্পষ্ট। যে সমস্ত ডাক্তার ভালো ডাক্তার হবে, তাদের মুখের ভাষা হবে কর্কশ। এটা নিয়ম কেন? কারণ তারা তো প্রতিনিয়ত দেখছে মানুষ কত ভুল পথে চলছে।
সেই কারণে এই ঘটনাগুলো বলা। তো আজকে যেটা আমি বলছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে 7.5 কোন রাশি। আমি যেটা শুরু করব সেটা মকর রাশি থেকে শুরু করব। মকর রাশি থেকে ধনু রাশি অবধি। ধনু রাশি যে অনেক দেরি, এখন হিসাবের বাইরে চলে যাচ্ছে। ধনু রাশি হিসাবের বাইরে চলে যাবে। ধনু রাশি হচ্ছে হিসাবের বাইরে চলে যাবে। এটা এখনই দেখার কোনো কারণ নেই। এটা সম্পূর্ণরূপে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রতিটি কলারকে আমি অনুরোধ করব, আমার প্রোগ্রাম চলবার সময় আমি যেদিন ফোন নেয়ার সেদিন আমি আগেই বলে দেবো আমি ফোন নেব। অযথা আমাকে বিরক্ত করবেন না, আমি এগুলো পছন্দ করি না। আমি আপনাদের বহুবার বলেছি, ফোনে জেনে কোনো লাভ হবে না, সেই জ্যোতিষ আমি নই। আপনাকে চেম্বারে আসতে হবে, না হলে আমার প্রোগ্রাম দেখতে হবে, অথবা ফ্রিতে করাতে হবে। ফ্রিতে যখন আমি দেই তখন আপনারা করাবেন। ফালতু ফোন করে কেন ডিস্টার্ব করেন? কিছু বোঝেন না, কিছু জানেন না, কিছু শোনেন না, সব সময় ঠকে এসছেন। আর কিছু লোক আছে ফ্রিতে নেব, ফ্রিতে খাবো। ফ্রিতে কোনো কিছু হয় না, সম্ভব না। তার জন্য দাতব্য চিকিৎসালয়, দাতব্য জ্যোতিষ সেন্টার খুলতে হবে। আমি সেটা পুজোর সময় বেশ কিছু হলিডেতে এগুলো আমি করে থাকি, সেগুলো আপনারা ফলো রাখবেন। ফ্রিতে কিছু দিতে পারবো না, কারণ এটা শেখার জন্য আমাকে ব্রহ্ম মুহূর্তে কাজ করতে হয়। পারবো না, অসম্ভব, কেউ দেবে না। যে দেয় সে কিন্তু টোটালি বিজনেস দেয়। যেমন আজকে দেখছি বড় বড় টিভিতে বসে এক একজন বলে, আমার কাছে শুধু একবারই আসতে হবে। তার মানে তুমি এমনই জ্যোতিষ, যে তোমার কাছে একবার যাবে সে আর জীবনে তোমার কাছে কোনোদিন যাবে না। ভালো করে বাংলাদেশি টান যায়নি, গলার যে ভলিউম না, কথা বলার যে স্টাইল, সেই স্টাইলে দেখা যাচ্ছে বাংলাদেশের টোন এখনো যায়নি, সে জ্যোতিষ হয়ে গেল। পয়সা ওপার থেকে নিয়ে এসে এখানে ঢালছে। তো যাই হোক, ওগুলো কোনো কথা না, এগুলো কোনো বিষয় নাই। আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, কিন্তু কথার পৃষ্ঠে কথা আসে তাই বলি। সে বলছে আমার কাছে একবারই আসবেন, কথার মানে কি? তার মানে আমি এমনই জ্যোতিষ, এমনই তাকে তোমাকে আমি চুষে দুধ বের করব, এমনই তোমাকে দোয়াবো আমি, একবারের বেশি দুবার তোমার কাছে যেতে হবে না। তার মানে তাই হয় না? তার মানে কি হয়? জ্যোতিষ মানেটা কি? একটা জ্যোতিষ একটা প্রেডিকশন করবে, একজন ক্লায়েন্ট তার কাছে সারা জীবন লেগে থাকবে। তুমি যদি কাজ জানো, তুমি যদি কাজ করতে পারো, তোমার যদি প্রেডিকশনের ক্ষমতা থাকে। জ্যোতিষের প্রেডিকশন দ্বারা, স্টোন দ্বারা সমস্ত ক্রিয়া সম্পন্ন হয় না। কি হতে পারে? একটা গ্রহকে সন্তুষ্ট করা যেতে পারে, আর এর চেয়ে বেশি কিছু হয় না। স্টোন পরে 100% কিছু হয় না, কারণ আমি তো জেমোলজিস্ট, আমি তো নিজে জানি স্টোন এখন কত পার্সেন্ট স্টোনের মধ্যে খনিজ পদার্থ কোনটার মধ্যে কত পার্সেন্ট আছে, সেটা তো আমি ভালো করে গুলে খেয়েছি। কেউ বলতে পারবে? এখন ঘটনা হচ্ছে, যাদের প্রচুর পয়সা তাদের ব্যাপারটা আলাদা। একটা নীলার দাম পড়বে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ টাকা, পারবেন নিতে আপনি? একটা চুনির দাম পড়বে মিনিমাম 1.5 লক্ষ টাকা, পারবেন? একটা পান্নার দাম পড়বে মিনিমাম 3.5 লক্ষ টাকা, আপনার পক্ষে সম্ভব? তো আপনাকে অটোমেটিক্যালি 2 নম্বরের স্টোন পড়তে হবে, যার মধ্যে কোনো পান্না তৈরি হয় একটা লবণ দিয়ে। বলতে পারবে কেউ পশ্চিমবঙ্গে এরকম কোনো লোক আছে যে বলতে পারবে পান্না কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হচ্ছে জানে? যত রকম কৃত্রিম উপায় চাষ করে মুক্তা বলছে চায়না মুক্ত। কি বলবেন আপনি? বলার কিছু আছে? ওর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, CaCO3। আপনি যে মাছটা খাচ্ছেন, ওই মাছের মধ্যে কি অরিজিনাল পুষ্টি আছে? নেই। ঠিক তেমনি এর মধ্যেও তাই। স্টোন দিয়ে মানুষের জ্যোতিষ পদ্ধতিতে 100% উপকার করা যাবে না। 100 তো দূরের কথা, 20% হবে না। হ্যাঁ হবে, আপনি 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দামের আপনি পার রতি, একটা নীলার রতি হবে মিনিমাম 30,000 টাকা রতি। 30,000 টাকার যে রতি নীলাটা, সেই নীলা যদি আপনি পড়তে পারেন, হ্যাঁ কাজ হবে। আপনার 15 দিনে কথা বলবে, 15 থেকে 90 ডেজের মধ্যে আপনাকে কাজ করে দেখাবে। কিন্তু পশ্চিমবঙ্গের কত % লোক আছে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচা করে একটা
নীলা পড়তে পারে, একটা চুনি পড়তে পারে, একটা পান্না পড়তে পারে, একটা ক্যারসাই পড়তে পারে। ক্যারসাই কোন গ্রুপের স্টোন ওটা জানে কেউ? ওর মধ্যে কি আছে জানে কেউ? জানে না। ওর চাইতে আপনি অন্য জিনিস পড়ুন, কাজ হবে। এই হচ্ছে ঘটনা, যেটা আমার আজকের সাবজেক্ট, সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির 7.5 শুরু কিন্তু হয়েছে 2017 থেকে। কত তারিখ? 26/1/2017 থেকে। এটা চলবে হচ্ছে 29/3/2025। এইবার আমি একটা রাশি বলে যাচ্ছি, এই থেকে এই অবধি চলবে। তারপরে বলবো যে এই রাশির কি থেকে আপনাদের সাবধান থাকা দরকার, সেটা আপনাদের সামনে আলোচনা করব। মকর রাশি শুরু হয়েছে 2017 26/1/2017 থেকে। এটা চলবে 29/3/2025। তার মানে 2025-এর মার্চ অবধি আপনারা মকর রাশির অলরেডি ল্যাপসড হয়ে গেছে, তার মানে আর নেই, মাত্র মার্চ মাস অবধি আছে। তাদের আর ভয়ে পাওয়ার কোনো কারণ নেই, তাদের কোনো প্রতিকারের কোনো প্রয়োজন নেই। এখন মকর রাশির জাতক যদি এই মুহূর্তে আমার কাছে আসে, সেক্ষেত্রে তাকে কোনো প্রতিকার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার আমি চলে যাচ্ছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি শুরু হয়েছে 24/1/2020 থেকে। শনির 7.5 শুরু হয়েছে 2020 থেকে। এটা চলবে 3/6/2027। এই কুম্ভ রাশি শুরু হয়েছে 24/1/2020 থেকে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা লিখে নিতে পারেন, যে রাশির লোক আছেন তারা এগুলো লিখে নিন। 24/1/2020 থেকে 3/6/2027 অবধি কুম্ভ রাশির 7.5 চলবে। এটা কিন্তু কুম্ভ রাশির 7.5 প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এইবার দেখুন 7.5 3টে ফেজে হয়, আড়াই। ফার্স্ট ফেজ, মধ্য ফেজ, লাস্ট ফেজ। এবার ফার্স্ট ফেজে আপনি অনেকটা বুঝতে পারবেন না, কিন্তু মধ্য পর্যায় থেকে আপনি বুঝতে পারবেন। 7.5 নিয়ম হচ্ছে তাই। প্রথম যে 2 বছর আপনাকে খুব একটা ক্লেশ, দারিদ্র, যে সমস্যা, অর্থনাশ, এগুলো করবে না। অ্যাক্সিডেন্ট, চাকরি চলে যাওয়া, ভবিষ্যতে ডিভোর্স হওয়া, এই যে ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু প্রথম অবস্থার 7.5-তে, প্রথম 2.5 বছর আপনি বুঝতে পারবেন না। ওটা ইট উইল বি স্টার্টেড অফ মিডল পজিশন। সেকেন্ড পর্যায়ের যে 7.5 শুরু হয় তার থেকে ওইটা বলা যায়। এবার আমি বলছি মীন রাশি। মীন রাশি কিন্তু যা শুরু হয়েছে 29/4/2022 থেকে, চলবে 8/8/2029 অবধি। হয়ে গেল মীন রাশি। এইবার মেষ রাশি। মেষ রাশি মানে ইউটিউবে শেষ করে দিচ্ছে, চিৎকার চেঁচামেচি এত করছে, জ্যোতিষের জানে না, কিন্তু তারাও বলছে, তারাও শুরু করে দিয়েছে। মেষ রাশির মার্চ 2025 থেকে তাদের এই হবে, ওই হবে, শেষ এই হবে, বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। কোনো রকম ভয়ের কোনো কারণই নেই, কোনো কারণ নেই। 7.5-তে কিছু হয় না। 7.5 সবার পক্ষে এক ফল দেবে না। শনির এগেনস্টে গ্রহগুলি কি আছে তাদের আপনি বুস্ট আপ করুন, তাদের আপনি প্রতিকার করুন, তাদের সেই গ্রহদের অধিদেবতা, প্রত্যতি দেবতাদের আপনি সন্তুষ্ট করুন, দেন ইউ ক্যান গেট গুড রেজাল্ট। 7.5-তে কিছু হয় না, কিছু হয় না। এগুলো পরিষ্কার করে বলছি, এগুলো পয়সা রোজগার করবার একটা ফতেয়া জারি করা, বুঝতে পারছেন? এইবার আমি চলে গেলাম মেষ রাশি। 29/3/2025। 29/3/2025 টাইমটা ঠিক বলছে, 29/3/2025 থেকে এটা চলবে 2032, 31/5/2032। সুতরাং মেষ রাশির জাতকের ছকটা কিন্তু বিচার করাতে হবে। সবটা বিচার করাতে হবে কুম্ভ রাশিরও, কারণ 3 বছর প্রথম পর্যায়ে প্রায় শেষ, 2.5 বছর 22-এ শেষ হয়ে গেছে, 27 অবধি চলবে। মীন রাশির করাতে হবে, মেষ রাশির তো করাতেই হবে 2025 থেকে 2032, 31/5/2032। তারপর শুরু হবে বৃষ রাশি 3/6/2027। 3/6/2027 থেকে বৃষ রাশি 7.5 স্টার্ট হচ্ছে এবং 13/7/2034 অবধি চলবে। ঠিক আছে, এই যে 7.5 বছর, এই টাইমগুলো আপনাদের বলে দিয়ে যাচ্ছি। বৃষ রাশি। এবার গেল মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে 8/8/2029, 8/8/2029 থেকে 27/8/2036 পর্যন্ত। তারপর চলবে কর্কট রাশি 31/5/2032, 31/5/2032 টু 22/10/2038। সিংহ রাশি চলবে 13/7/2034 টু 29/1/2041।
তারপর চলবে কন্যা রাশি 27/8/2036 টু 12/12/2043। এগুলো বলার প্রয়োজন নেই, কিন্তু এগুলো দরকার, এগুলো আপনাদের জেনে রাখা দরকার, এগুলো অনেক পরের ব্যাপার। তো আমি যেটা সবচাইতে বলছি, ধনু রাশি 43-এর পর থেকে কোনো চিন্তার কারণ নেই। বৃশ্চিকও ছেড়ে দিলাম, আমি মোটামুটি সিংহর পর থেকে ছেড়ে দিলাম, আমি 2032 অবধি আপ টু মেষ রাশি জাতক এবং জাতিকারা। আমি এখানে একটাই আমি আপনাদের উপদেশ দেব, অ্যাডভাইস দেব, কুম্ভ থেকে শুরু করে আপ টু বৃষ রাশির জাতক এবং জাতিকারা আপনাদের ছকটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা তার ট্রিটমেন্ট করাবেন। ট্রিটমেন্ট বলতে ইন দ্য সেন্স সাড়ে সাতির কোনো প্রতিকারের প্রয়োজন নেই। সাড়ে সাতি শনি কোন লগ্ন, কোন রাশি এবং শনির ডিগ্রি কি আছে, রবির থেকে যদি শনির ডিগ্রি, শনি সাড়ে সাতিতে সবচাইতে ভয়ানক যে জিনিসটা বিচার করতে হয় সেটা হচ্ছে রবি এবং শনির ডিগ্রির তফাৎ। কেউ আজ পর্যন্ত বলেছে বলুন তো আপনাদের? এই যে জ্যোতিষের যে প্রোগ্রাম চলে আজকে ধরুন বিগত 25-30 বছর ধরে আমি দেখছি, কেউ বলেছে আপনি বলুন তো? সাড়ে সাতিতে রবি এবং শনির ডিগ্রির তফাৎটা দেখতে হবে। রবি বেশি ডিগ্রিতে আছে না শনি বেশি ডিগ্রিতে আছে, বিচারটা হবে রবি এবং শনির। কে করে আপনি বলতে পারেন? কেউ করে? আপনি একজনকে দেখান, আমি গ্যারান্টি দিয়ে বলছি, একজনকে দেখান। রবি এবং শনির যে ডিগ্রির তারতম্য, যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের উপর সাড়ে সাতি ডিপেন্ড করবে সাড়ে সাতি কতটা ভয়ানক হবে, কতটা ফলপ্রদ হবে। এমনও আছে শনির সাড়ে সাতিতে সে ফুলে ফেপে বিশাল জায়গায়, আবার সাড়ে সাতি না, সাড়ে সাতি নেই, সে ধ্বংস হয়ে গেছে। কেন? তো এর কারণটা আমাকে বলুন, কোন জ্যোতিষদা, কোন জ্যোতিষ সম্রাজ্ঞী বলুন। এখন তো সবাই সাধিকা, জ্যোতিষ সম্রাজ্ঞী। এইরকম বড় ফোঁটা, এইরকম 10টা মালা চলছে, ব্যবসা, টোটালটা ব্যবসা। কি বলবেন আপনি? বলার কিছু আছে? কিচ্ছু নেই। এইভাবেই চলতে হবে। পশ্চিমবঙ্গে এইভাবেই চলে এসছে, পশ্চিমবঙ্গে এইভাবেই চলবে, আরও হয়তো 20-25 বছর এরকমই চলবে। তার মানে মানুষ শেষ, মানুষের ক্যারিয়ার শেষ, পড়াশোনা শেষ, সব শেষ। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। এই যে বিচারটা হচ্ছে সবচেয়ে বড় বিচার, আপনার লগ্ন বিচার, লগ্ন কুণ্ডলী বিচার, নবাংশ কুণ্ডলী বিচার, কারক চক্র বিচার, দশাংশ বিচার, ভাব বিচার। এক একটার ক্ষেত্রে এক একটা দেখতে হবে। নবাংশটা দেখতে হবে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে নবাংশ চক্রের বিচার হবে। চাকরি পাচ্ছে না, চাকরি হচ্ছে না, আজকাল জানেন আপনারা চাকরি আটকে রাখে, জানেন আপনার শত্রু আপনাকে জীবনে উন্নতি করতে না দেওয়ার জন্য চাকরি আটকে রাখে। বিয়ে তো আটকায়, অনেকেই জানে, সন্তান হতে দেয় না, আটকে রাখে। জানেন কালা জাদু বলে সারা পশ্চিমবঙ্গে চিৎকার চলছে। কালা জাদু বলে পশ্চিমবঙ্গে কেউ কালা জাদু জানে না। কালা জাদু, কালো পোশাক পরলে কালা জাদু জানে তার কোনো মানে নেই। যারা কালা জাদু জানে তারা পাহাড়ে থাকে, বনে থাকে, তারা কখনোই লোকালয়ে আসবে না। আপনারা কালা জাদু দেখলেই, আপনারা ডামরতন্ত্র দেখলেই, আপনারা পিশাচতন্ত্র দেখলেই ভাবেন এই জানি, কত কিছু জানে। নমস্কার, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমার কথাবার্তা মোটেই ভালো নয়, আপনারা কিছু এই ব্যাপারে মনে করবেন না। নমস্কার, আনন্দে থাকুন। জয় জয় তারা।